ঘোষিত হলো চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এবছর ৯৭তম অস্কারে সেরা চলচ্চিত্র হয়েছে শন বেকার পরিচালিত আনোরা। আর এই চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মাইকে ম্যাডিসন। তবে এবারের আসরে পুরস্কারজয়ী নারীর সংখ্যা হাতে গোনা। সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের বাইরে মাত্র ২ জন নারীর হাতে উঠেছে অস্কার। সব মিলিয়ে এবার পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৪৪% নারী শিল্পী। মিউজিক্যাল চলচ্চিত্র এমিলিয়া পেরেজে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জো সালদানা। তিনি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান যিনি অস্কার জেতার নজির গড়লেন। মঞ্চে উঠে আবেগাপ্লুত জো তার মাকে স্মরণ করেন এবং এমিলিয়া পেরেজের সব শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি শিল্প জগতে অভিবাসীদের অবদান তুলে ধরেন। জো তার বক্তব্যে বলেন, আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা মায়ের সন্তান যে স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছে। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে। আমি জানি আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন তিনি অত্যন্ত আনন্দিত হতেন। অন্যদিকে দ্য সাবস্ট্যান্স চলচ্চিত্রের জন্য সেরা মেকআপ ও হেয়ার স্টাইলিং বিভাগে পুরস্কার পেয়েছেন ৩ জন। এর মধ্যে নারী শিল্পী হিসেবে রয়েছেন স্টেফানি গুইলন ও মেরিলিন স্কারসেলি। তাদের টিমে পুরুষ শিল্পী হিসেবে ছিলেন পিয়েরে অলিভার পার্সন। স্টেফানি গুইলন এর আগে ব্রাদারহুড অব দ্য উলফ ও লাভ সংস চলচ্চিত্রে মেকআপ ডিজাইন করে প্রশংসিত হয়েছেন। অন্যদিকে কান চলচ্চিত্র উৎসব মাতানো বডি হরর তিতান দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন মেরিলিন স্কারসেলি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবছর সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক সহ সর্বোচ্চ ৫টি পুরস্কার জিতেছে আনোরা। আর নয় ভয়, এখনই সময়। ৫০টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি।